ফার্স্ট অফ অল আমরা তো জানি ডিজিট কি, ঠিক আছে না? ডিজিট ডিজিট হলো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এই 10টা যে প্রতীক আছে, হ্যাঁ, এই 10টা প্রতীককে আসলে বলা হয় হলো ডিজিট। ঠিক আছে, ঠিক আছে, এটা একদম বেসিক বিষয়। তো এটা জানা দরকার, আমি জাস্ট অ্যাড করে রাখলাম। দেন এখন আমরা জানবো হলো সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যে পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে, সিম্পল। পূর্ণ সংখ্যা, তো এইখানে যে জিনিসটা সেটা হলো যে পূর্ণবর্গ সংখ্যাকে যেটা বলা হয়, যেটা বললাম যে যে কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে কিন্তু ওইটার হয় কি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, যেমন কি আমরা যদি বলি যে জিরোকে যদি আমরা বর্গ করি, ঠিক আছে, জিরোকে যদি আমরা বর্গ করি, জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? স্কোয়ার মানে হলো জিরো ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো জিরো কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে ওয়ান, ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি, ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু কত? ওয়ানই হবে। তাহলে ওয়ান একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে টু, ঠিক আছে, তো টু কে যদি আমরা বর্গ করি, টু স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু টু, তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা কত? ফোর। এখানে বোঝার বিষয় হলো যে পূর্ণ সংখ্যা হলো দুই, ঠিক আছে, টু হলো একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ বর্গ সংখ্যা কি, এটা কিন্তু ফোর। আমরা কিন্তু টু কে কিন্তু বলতে পারতেছি না পূর্ণ বর্গ সংখ্যা, এই জিনিসটা মাথায় রাখা দরকার। টু কিন্তু পূর্ণ সংখ্যা, বা টু কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না। হ্যাঁ, আমরা স্কোয়ার করে যেটা পাবো ওইটাই হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে যদি থ্রি একটা পূর্ণ সংখ্যা অবশ্যই, ঠিক আছে, বাট থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে যেটা হবে থ্রি ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু নাইন। তো নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক একইভাবে যদি আমরা করি ওই যে ফোর কে, তাহলে ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু ফোর, তো এখানে 16। তো এখানে বোঝার এই হলো গিয়ে বিষয় যে পূর্ণ সংখ্যা কি আর পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো এইগুলাই 0, 1, 2, 3, 4, ঠিক আছে, কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু সবগুলা না। যেমন কি জিরো একটা পূর্ণবর্গ সংখ্যা, হুম, জিরো একটা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণবর্গ সংখ্যা, ওয়ান একটা পূর্ণ সংখ্যা প্লাস পূর্ণবর্গ সংখ্যা, বাট টু পূর্ণ সংখ্যা বাট পূর্ণবর্গ সংখ্যা কিন্তু না। ঠিক আছে, আবার থ্রিও একটা পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এই জিনিসটা মাথায় রাখা দরকার। আবার ফোর, ফোর কিন্তু একটা পূর্ণ সংখ্যা প্লাস ফোর আবার পূর্ণবর্গ সংখ্যা। তো এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি পূর্ণ সংখ্যা কি আর পূর্ণবর্গ সংখ্যা কি। ওকে, তো এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে যে মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে, অমূলদ সংখ্যার মধ্যে যেটা বলা হয়েছে যে পূর্ণবর্গ নয়। ঠিক আছে, এটাই হলো গিয়ে সংজ্ঞা, পূর্ণবর্গ নয়। ঠিক আছে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা।